দেশে চলমান ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবল প্রেমীদের এই জোয়ারে সামিল হতে 14 জুলাই মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ব্রঙ্কসে আয়োজিত হয়েছে জমকালো বিশ্বকাপ ওয়াচ পার্টি। বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েট যৌথভাবে এ আয়োজন করে। সেমিফাইনালের পাশাপাশি ফাইনাল খেলাও দেখানো হবে 250 ইঞ্চির বড় পর্দায়। ফুটবল বিশ্বকাপ মাঠের উত্তেজনা এবার সরাসরি নিউ ইয়র্কের ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকার গোল্ডেন প্যালেসে। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েটে ফুটবল জোয়ারে ভাসছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। প্রথম সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন ভক্তরা। গোল্ডেন প্যালেস থেকে এটা আমাদের এলাকা ব্যক্তির জন্য একটা আয়োজন রাখছি। সেমিফাইনাল দুটোটা এখানে হবে, কালকে একটা খেলা আছে, আর ফাইনাল হবে রবিবারে জুলাই 19। আপনাদের সবার দাওয়াত। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো 250 ইঞ্চির বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি উপভোগ করার সুযোগ করে দিতেই এই বিশেষ আয়োজন। 250 সিটের হলে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশাধিকারের সুযোগ পেয়েছেন ফুটবল প্রেমীরা। তবে আসন নীতি হয়েছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এই ওয়াচ পার্টিতে খেলা উপভোগের পাশাপাশি দর্শকের জন্য রাখা হয় চা ও হালকা নাস্তার সুব্যবস্থা। আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার এবং আজকের জন্য স্পেন আমাদের জন্য ভালো হবে আমি আশা করি, এবং কালকে সবাই আর্জেন্টিনা খেলা দেওয়ার জন্য এই গোল্ডেন প্লেসে আহ্বান। প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং ফুটবল উন্মাদনা ও আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং ইত্যাদি, গ্রিল অ্যান্ড গার্ডেন, ম্যাগ্রা ফার্মেসি ও ফোন ক্লাব সহ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্ণিল হয়ে ওঠে এই আয়োজন। এখানে ওয়াচ পার্টি সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছেন গোল্ডেন প্যালেসের পক্ষ থেকে, এবং আমার সাথে আছেন বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আরেকজন বিজনেসম্যান মান্নান বেকারির স্বত্বাধিকারী। আমি এই আয়োজনকে তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছেন 19 জুলাই রবিবার বিকেল 3টায় মেগা ফাইনাল উপভোগের জন্য। এ অবস্থায় দর্শকরা রয়েছেন টান টান উত্তেজনায়। আমরা ফ্রান্সের খেলা দেখতে আসছিলাম, যে এক্সপেকটেশন নিয়ে আসছি যে ওরা ভালো খেলা দিবে, কিন্তু সব জায়গায় ওরা ব্যর্থ হয়েছে। সো আমরা আর্জেন্টিনা সাপোর্টার, আমরা আমাদের খেলা কালকে, আমরা ইংল্যান্ড অফকোর্স ভালো টিম, বাট যতক্ষণ মেসি মাঠে থাকবে আমাদের বস, আমরা আশা ছাড়তে পারি না। ইনশাল্লাহ আমরা কালকে ফ্রান্সের চেয়ে ভালো খেলা দেখাবো। খেলার আনন্দ ভাগাভাগির মাধ্যমে অভিবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আশাবাদী আয়োজকরা। তোফাজ্জল লিটন, TVN 24, নিউ ইয়র্ক।